দেখতেই পাচ্ছ আমি আজকে হামাগুড়ি দিয়ে রান্না করছি। কেন? আজকে আমি খাবো না খাবার লাইক রাক্ষসী এন্ড শাকচুন্নি, মানে কারণ আমি বানাতে চলেছি সমস্ত খাবার ছোট্ট ছোট্ট ছোট্ট, মানে মিনি। খাবে রান্নাবাটিতে ম্যাগি মাথা গড়া। এই যে তোমাদের মধ্যে কারা কারা ইউটিউবে মিনি ফুডের কন্টেন্ট দেখতে পছন্দ করো? আজকে 24 ঘন্টা ধরে আমি রান্না পার্টি খেলবো, মানে আই এট মিনি ফুড ফর 24 আওয়ার্স। ছোট্ট ছোট্ট খাবার খাবো, খেয়ে পেট পুজো করবো, করে পুরো দিনটা কাটাবো। ঠিক বলেছো। যদি তোমরা এরকম আরো ইন্টারেস্টিং চ্যালেঞ্জ বাংলা ভাষাতে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। আমি আজকে মিনি ফুডের সাথে সাথে ব্যবহার করব মিনি থিংস। মানে এই দেখো আমার মিনি ব্রাশ, পেস্ট, ওয়াও! বাট মিনি ব্রাশ দিয়ে কি শাকচুন্নির একটা গোবদা দাঁতকে পরিষ্কার করা যাবে? এটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক ঠিক। 2 very boring minutes later. সত্যিকারের রান্নাবাটি খেলবো বলে গ্যাস পেতে তো বসে নিয়েছি, কিন্তু এই মোমবাতি দিয়ে গ্যাস জ্বালাতে গিয়ে আমার তো মানে পেছন ফেটে গেছিল। অনেক কষ্টে গ্যাস জ্বালিয়ে ফাইনালি কড়াই তো চাপিয়ে দিয়েছি জল দিয়ে ম্যাগি সিদ্ধ করব বলে, কিন্তু জানি না আদৌ ম্যাগিটা এই জন্মে সিদ্ধ হবে কিনা। এমনিতেও তো নর্মাল সাইজের ম্যাগি আমার ট্রেনার আমায় খেতে দেয় না, আজকে তাই মিনি সাইজের ম্যাগি বানিয়ে নিজেকে সন্তুষ্ট রাখছি। আর এর মধ্যে যে ছোট ছোট ক্যাপসিকাম পেঁয়াজ ছড়িয়েছি সেটা তো মনে হয় হাগু করলেও খুঁজে পাওয়া যাবে না, এত ছোট। বলেন কি? তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে হামাগুড়ি দিয়ে রান্না করছি। খেলনা বাটি খেলছি। খাবে রান্নাবাটিতে ম্যাগি মাথা গড়া। এই যে দেখো ম্যাগি রান্না হচ্ছে। ওইটুকুটা ম্যাগি খেয়ে কি আর আমার মতো জাম্বুবানের পেট ভর্তি হয়? তাই তার জন্য আমি নিয়ে নিয়েছি কফ সিরাপের মতো এই অরেঞ্জ স্কোয়াশ। আমি বানিয়ে নিচ্ছি মিনি সাইজের অমলেট। অবশ্যই এটাকে আজকে মুরগির ডিম বলা যায় না, এটাকে তুমি টিকটিকির ডিম বলতে পারো, কারণ অমলেটের সাইজটা টিকটিকির ডিমের মতোই হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের গরম গরম ম্যাগি আমি ছোট্ট বাটিতে সার্ভ করে দিয়েছি, তার সঙ্গে অমলেটটাও হয়ে এসছে, সুন্দর করে হালকা তেলে ভেজে নিয়েছি। বাবা যেন মনে হলো সিরাপ খেলে। মজা মজা লাগলো, মজা। তো সোনারা, আমার মিনি ব্রেকফাস্ট তো করা হয়ে গেল, কিন্তু আমার ডেইলি ডোজ অফ বায়োটিন আর এসেনশিয়াল ভিটামিন যেটা আমার চুলের জন্য জরুরি এখনো অবধি কিন্তু নেওয়া হলো না। সেই জন্য আমি খাই 𝗕𝗏 এর হেয়ার হেলথ গামিজ। আর ফান পার্ট হলো দিস ওয়ান অলসো কামস ইন মিনি ফর্ম। হলো না পারফেক্ট? অনেক সময় ধরে আমি হেয়ার ফলের সমস্যায় ভুগছিলাম, সো ফিউ মান্থ ব্যাক আমি ডিসাইড করি আই উইল টেক আ অনলাইন কনসালটেশন ফ্রম 𝗕𝗏। ডক্টরসরা আমাকে রেকমেন্ড করে এই হেয়ার গামিজ গুলো, যেটাকে আমি গত 2 মাস ধরে নিচ্ছি, and trust me I definitely love the result. Hair gummies nourishes your hair from within. চুলটাকে লম্বা করে and it also makes the hair strong for longer term. এতে আছে বায়োটিন, জিঙ্ক, মাল্টিভিটামিনস যেমন ভিটামিন এ, সি and ই। এই হেয়ার হেলথ গামি সাপ্লিমেন্টটা টেকস কেয়ার অফ হেয়ার ফল, পোস্টপার্টাম হেয়ার লস, হেয়ার গ্রোথ, হেয়ার থিকনেস আর স্ট্রঙ্গার হেয়ার। হেয়ার লস হলো তুমি এটাকে কনজিউম করতে পারো টু প্রিভেন্ট। বায়োটিন হলো এই গামিজ গুলোর হিরো ইনগ্রেডিয়েন্ট। এই গামিজ গুলো কভার করে নিউট্রিশনাল গ্যাপ ইন ইওর ডায়েট, হুইচ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ফর হেয়ার ফল। ভীষণই ইজি টু কনজিউম, ক্যান টেক ইট এনিওয়্যার। অলসো এটা খেতে দারুন, ঠিক স্ট্রবেরির মতো। দিস গামিজ আর সুটেবল ফর অল হেয়ার টাইপ। 1 gummy a day, ideally after a meal for better absorption of nutrients. You have to take it for at least 2 to 3 months to see visibly good result. Safe to continue, no added sugar, 100% vegan, no preservative and also 100% vegetarian. তোমরাও যদি 𝗕𝗏 এর এই হেয়ার হেলথ গামিজ গুলো ট্রাই করতে চাও, do visit the link in the description box. তুমি পেতে পারো 20% cashback on your purchase. তো তোমরা যদি এমন কোনো সমস্যা পেয়ে উপভোগ করে থাকো রিগার্ডিং টু হেয়ার, যেমন হেয়ার লস, হেয়ার থিনিং, ড্যান্ড্রফ, প্রিম্যাচিওর গ্রেইং এটসেট্রা,
তার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অবশ্যই একটা অনলাইন কনসালটেশন বুক করো with the expert of 𝗵𝗃𝗿 and I'm sure you are gonna get a good solution. All of this in one mini gummy. তো সোনা, এখন আমরা লাঞ্চ প্রিপেয়ার করব আর বাংলা ভাষায় আমরা মিনি ফুড করছি, তাহলে একটা বাঙালি রান্না না হলে মিনি ফুডের মজাটা আসবে কি করে? আর বাঙালি মানে মাছ ভাত, তো তার জন্য আমার কাছে কি আছে জানো? মিনি সাইজের চিংড়ি মাছ। এখন আমি বানাবো মিনি চিংড়ি মাছের কারি। তার জন্য দেখো একটা মিনিকে আরও মাইক্রোসাইজ করছি এই মাইক্রো বটি দিয়ে। এবার আমি ওই ছোট্ট মিনি কড়াইতে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। যখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে আমি নিয়ে নেব ওই কড়াইতে একটু ফ্রেশ অয়েলের মধ্যে পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাইট ব্রাউন করব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, আর এই যে গুঁড়োটা দেখছো এটা হচ্ছে লঙ্কা, জিরে আর হলুদ গুঁড়ো মেশানো, সঙ্গে নুনও। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল, কারণ ঝোল তো বানাতে হবে তাই না। আর দেখতেই পাচ্ছ আমাদের ঝোলটা ফুটে এলে এর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলেই আমাদের চিংড়ির ঝোল একদম রেডি। তোমাদের সম্বন্ধে তো জানি না, বাট আমার কিন্তু রান্নাবাটি খেলতে বেশ মজা লাগছে। এখানে আমি আরেকটা ছোট গ্যাস বানিয়ে মোমবাতির ওপর বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি। 2000 years later. অনেক অপেক্ষার পর আমাদের ভাত তো কমপ্লিট হয়ে গেছে, আর এবার জট করে ভাতের মারটা গেলে আমরা ভাতটাকে বেড়ে দুপুরের খাওয়াটা নিয়ে নেব। তো দুপুরের মেনুতে রয়েছে মিনি সাইজের ভাত, তার সাথে রয়েছে মিনি মাছের ঝোল, আর তার সাথে রয়েছে দেখো একটুখানি আধ পোড়া মিনি আলু ভাজা, যেটা আমি না তিয়াশা ভেজেছে, আমি ভাজিনি, তিয়াশা। এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা রান্না করার পর আমার এইটুকুটা খাবার তৈরি হয়েছে। নট ব্যাড। এখন একটু ভাত আছে অল্প, একটুও না, আমি সেটা ভরাবার জন্য আবার খাওয়ার চেষ্টা করছি। মানে এইটা কি আলু ভাজা, কি আলু ভাজা এটা? বানিয়েছি তো। Yeah, boy. খাবারও শেষ হলো, দেখা করছি বিকেলে বেলা, দেখতে থাকো। তো আজকের বিকেলের স্ন্যাকটা একদম জম্পেশ হতে চলেছে। সবার আগে চাটা বানানো যাক। তোমরা তো জানো চা ছাড়া আমার চলেই না। তো বিকেলের স্ন্যাকে আমি বানাবো মিনি সাইজের বার্গার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট যে এরকম সার্কেল হয় একটা মাল্টিগ্রেন ব্রেড থেকে ছোট ছোট এরকম বার্গারের যে ব্রেড হয় ওটা কেটে নিয়েছি। আমি ফাইনালি চলে এসেছি বারান্দাতে, কারণ অলমোস্ট 5টা 5:30 বাজে, আর আমি চলে এসেছি আমার বিকেলের স্ন্যাক্স নিয়ে। এত কঠিন কঠিন মিনি ফুড খেয়ে এবার আমার একটুখানি মিনি চায়ের খুব প্রয়োজন। তো চলো আগে চায়ে চুমুক দিই। তো মিনি চায়ের সাথে আমার কাছে আছে মিনি বার্গার। দেখেছো? আমার তো এটাকেই পেট ভরে গেছিল। এটা সবচেয়ে বেশি ফুলফিলিং ছিল। মানে আমার মনে হচ্ছে এরকম আরো 2-3টে ছোট ছোট মিনি বার্গার বানিয়ে খেতে হবে, তাহলে হয়তো মনে হবে পেটের ভেতর কিছু একটা গেছে। তো আমরা আরেকটা মিনি জিনিস খাবো, সেটা হচ্ছে দেখো এই কিউট মিনি স্নিকার্স। ওয়াও, আবার বলেন একটা কথা আছে না, good things comes in smaller packages.
দিস ইজ হোয়াট ইউ কল মিনি ডিনারে যাওয়ার আগে আমাদের করে নিতে হবে মিনি ত্বকচর্চা। আর আজকে মিনি ত্বকচর্চার জন্য আমি সব মিনি মিনি স্যাম্পেলগুলো দিয়েই শুরু করব, কারণ ওগুলো তো শেষ করতে হবে। আর এই ভিডিওর থেকে বেটার জিনিস আর কি হতে পারে তোমরাই বলো। মিনি ফেস ওয়াশ দিয়ে তো মুখ ধুয়ে নিয়েছি, আর মুখটা মোছার জন্য আমি ইউজ করেছি একটা মিনি রুমাল, কারণ আমার কাছে মিনি টাওয়েল ছিল না। সো করবো মিনি টোনার। আমার কাছে কোনো মিনি ক্রিম নেই, বাট আমার কাছে এই ছোট্ট সিরামের বোতলটা আছে, যেটা হচ্ছে সবচেয়ে ছোট বোতল আমার পুরো স্টকে। তো এটাকেই আমি তার জন্য লাগাবো। তো আমরা মিনি ডিনারটা খুব স্পেশাল করতে চলেছি। মিনি ডিনারের জন্য বাড়িতে বানানো হচ্ছে মিনি সাইজের পরোটা। অবশ্যই পরোটা কিন্তু বিকেলবেলা তিয়াশা বেলে দিয়ে গেছে, কারণ আমার দ্বারা আর বেলনই হয় না। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর মুচমুচে পরোটা ভাজাও হয়ে গেছে। এই পরোটাটাকে আমরা খাবো মিনি কাবাব দিয়ে। এটা হচ্ছে শিখ কাবাব, যেটাকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ছোট ছোট গোল্লা বানিয়ে দিয়েছি, মানে মিনি সাইজ। আর মিনি ফুডের চ্যালেঞ্জ, মিনি গোলাপ জামুন ছাড়া চলবে কি করে। তো রাতের জম্পেশ ডিনারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এই ডিনারেই ভরসা। তারপর কালকের আগে আর পেটে খাবার জুটবে না। সারাদিন ধরে মিনি খাবার বানাতে বানাতে, মিনি খাবার খেতে খেতে না আমার অবস্থা কাহিল, আমি আর অবস্থায় নেই। বাট ফাইনালি আমি আমার ডিলিশিয়াস মিনি ডিনার নিয়ে চলে এসেছি। মিনি পেঁয়াজ, চলে যাচ্ছে। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের দিনটাও প্রায় ফুরোতে চললো। বাট আমাদের দিন কিছুতেই তোমাদের কমেন্ট রিডিং ছাড়া কমপ্লিট হতে পারে না। তোমরা আমার লাস্ট ভিডিও সামার ফুড 24 আওয়ার্সে অনেক মজাদার কমেন্ট লিখেছো, ওখান থেকে কয়েকটা কমেন্ট শাউট আউট দেবো। নেক্সট কমেন্টটা লিখেছে আলপনা। ও লিখেছে, ইভেন দো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর মাদার ল্যাঙ্গুয়েজ, বাট স্টিল আই এম ফলোইং ইউ বোথ দ্য চ্যানেল সিন্স 2 years and I never missed to watch any of your videos because I felt like you are my young elder sister 𝗵𝘃𝗿𝐿. Lots of love for you and Auntie G. I cannot express how much grateful I am to you. So love you infinite. আজকে কমেন্ট আমি পড়বো, সেটা লিখেছে বাংলাদেশ থেকে নার্গিস ইকবাল। আর ও লিখেছে, আপু তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আমার যখন মন খারাপ থাকে আরো বেশি করে তোমার ভিডিওগুলো দেখি আর মনটা ভালো হয়ে যায়। নাম শশী। লাভ ইউ ফ্রম বাংলাদেশ আপু। তো বলতে চাই সোনা, থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিও দেখে যদি তোমার মন ভালো হয়ে থাকে, তাহলে এর থেকে দারুণ পাওয়া কিচ্ছু হতে পারে না। আমি জানি এই কটা কমেন্ট পড়লে মন তো ভরে না, বাট অবভিয়াসলি আমি চাই না যে ভিডিওটা লম্বা হয়ে যাক আর তোমাদের ডেটা ব্যালেন্স নষ্ট হোক। তো তার জন্য অবভিয়াসলি ভিডিওটাকে আমাকে এন্ড করতে হবে। যদি তোমাদের এই মজাদার মিনি থিংস ফর 24 আওয়ার্স আর মিনি ফুড ফর 24 আওয়ার্স ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বিকজ ইট উইল রিয়েলি মিন আ লট। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই। টেক কেয়ার, বাই।